বাউল খোর, পেশাব খোরদের এক ফিতনা আমাদের সামনে চলে এসেছে। এগুলো সব পেশাব খোর, নামেও মিল আছে, কামেও মিল আছে। সাধারণ মুসলমানদের হয়তোবা খবর নাই, মাদ্রাসার ছাত্ররা জানে বাউল শব্দের অর্থ কি। বলেন না, বাউল শব্দের অর্থ কি? রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তানজিহু মিনাল বাউল, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা বাউল থেকে পবিত্রতা অর্জন করো। বাউল মানে হচ্ছে পেশাব। মজার ব্যাপার হলো বাউল আর আবুলের সঙ্গে মিল আছে। আরে আছে না নাই? ছাত্ররা বলো, বাউল আর আবুলের সঙ্গে মিল আছে না নাই? বাউল মাজদার শব্দ মূল। এবার গর্দান দিতে থাকো, তো বালা ইয়াবুলু, ইয়াবুলু গর্দান দিতে দিতে পাইবা আবুল আর নাবুল। সাধারণ মুসলমানদের জন্য আমি বলি, শব্দমূল থেকে পরিবর্তন করে অনেক শব্দ বানানো যায়। আমাদের মাদ্রাসা ছেলেরা একভাবে জানে সেটা, আপনারাও জানেন। যেমন বাউল মানে পেশাব করা, সাধারণ মানুষ গর্দান দিতে পারে, শব্দ পরিবর্তন করতে পারে। এইভাবে সে পেশাব করে, তারা পেশাব করে, তুমি পেশাব করো, তোমরা পেশাব করো, আমি পেশাব করি, আমরা পেশাব করি। আমি পেশাব করি, এটার আরবি হচ্ছে আবুল, আর এর মূল শব্দ হচ্ছে বাউল। বাউল মানে পেশাব করা, আবুল মানে আমি পেশাব করি। এই আবুল এই কয়দিনে যা তার কুকর্ম প্রকাশিত হয়েছে, আমার মনে হয় তার গোটা জিন্দেগি এই পেশাব করে এই দেশটাকে নাপাক করে রেখেছে। আশ্চর্যের বিষয় হলো, আজকে যত মুলহিদ আছে, ফিতনায় এলহাদে আক্রান্ত, আজকে যত জিন্দিক আছে, নাস্তিক আছে, সব এই আবুলের পক্ষ নিয়েছে। কারণ তাদের কাছে আবুলের বাউল খুব পছন্দ, তাদের কাছে আবুলের বাউল পছন্দ। এই জন্য ওরা বাউল প্রেমিক, এই জন্য ওরা বাউলকে দেশের ঐতিহ্য মনে করে, সংস্কৃতি মনে করে, যার জন্য ওরা বাউল পছন্দ করে। আমি বলি ওরা বাউল খোর। কিন্তু বাংলাদেশে তো বাউল খোর জাতি নাই। এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আছে, যারা সকাল বেলায় উঠে বাউল খায়, আর যেই গাবি গরু বাউল দেয় তার পেছনে পেছনে দৌড়ায়। তো তোমরা আবুলের পেছনে বাউল খোররা কেন দৌড়াইতেছো? আবুলের পেছনে বাউল খোররা দৌড়াও কেন? তোমাদের সমস্যাটা কি? তোমরা কি আবুলের বাউল পছন্দ করো? নও, বরং তোমরা আবুল যে কুকর্ম প্রদর্শন করেছে তোমাদের ভেতরে, তার চাইতে বড় কুকর্ম তোমরা লালন করো। এই শ্রেণী ওলামায়ে কেরাম যখন, সমস্ত আলেম পরিষ্কার ভাবে কথা বলছে, আবুল যা বলেছে তা গ্রহণযোগ্য নয়। আলেম ওলামাদের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ, মূল নীতিগুলো ওরা পাশ কাটিয়ে এই নব্য প্রজাতির নাস্তিক, নব্য প্রজাতির মুলহিকরা আবুলের পক্ষ নিয়েছে। আবার কিছু যুক্তি দেয়। কি যুক্তি? বাউল শিল্পী, এটা আবহমান কাল ধরে চলে আসতেছে, তর্ক বিতর্ক হয়, প্রশ্ন উত্তর হয়, এখানে অভিনয় হয়, এখানে তো দোষের কিছুই না। আমি বলি, ওরে নাস্তিকের বাচ্চা, তোরা কি আমাদের বোকা মনে করস? আবার বলে কি যে আপনারাও তো বহস করেন, মুনাজারা করেন। তারা বহস মুনাজারা করে এবং এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করে। আমি বলি, দেখো, ওরা যে মুলহিদ, ওরা যে জিন্দিক, ওরা যে নাস্তিক, ওরা যে ইসলাম বিদ্বেষী চক্র, ওরা যে এদেশের যুবকদের বেঈমান বানাতে চায়, তাদের এই যুক্তি থেকে প্রমাণিত হয়। আমাকে বলেন, আমি নিজেও
শতাধিক টকশোতে অংশগ্রহণ করেছি, অনেক বহস মুবাহাসায় অংশগ্রহণ করেছি, অনেক মুনাজারায় অংশগ্রহণ করেছি। আমার কলেজের স্কুলের ছাত্ররা নানান বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করে, মাদ্রাসার ছেলেরা বহস করে, টেলিভিশনে জাতীয় বিতর্ক অনুষ্ঠান আয়োজিত হয়, বিতর্ক হয়, পুরস্কৃত করা হয়। আমাকে বলেন, আমি জাতির সামনে প্রশ্ন রাখতে চাই, আমি তথাকথিত বুদ্ধিজীবী নামের পরজীবীদের প্রশ্ন করতে চাই। আমাকে বলো, কোন একটা বিতর্ক অনুষ্ঠানে, কোন একটা প্রশ্ন উত্তর অনুষ্ঠানে, কোন একটা অভিনয়ে নিকৃষ্ট শব্দ ব্যবহার করার অনুমতি আছে কি? নো নো নো, নেভার। কোন একটা বিতর্কে নিকৃষ্ট শব্দ ব্যবহার করা যায় না, গালাগালি করা যায় না, অশ্লীল শব্দ ব্যবহার করা যায় না। এক পক্ষ আরেক পক্ষকে উদ্দেশ্য করে অশ্লীল শব্দ ব্যবহার করতে পারবে না, ন্যাক্কারজনক শব্দ ব্যবহার করতে পারবে না, নিকৃষ্ট শব্দ ব্যবহার করতে পারবে না। আমাদের জাতীয় সংসদ সদস্য পার্লামেন্টেও বিতর্ক হয়, সেই বিতর্কে যদি কেউ কোনো সস্তা শব্দ, দুর্বল শব্দ ব্যবহার করে, স্পিকার বলে এক্সপাঞ্জ করেন, এই শব্দ আপনি ব্যবহার করতে পারবেন না। আমরা একজন আরেকজনের বেলায় বিতর্কে নিকৃষ্ট শব্দ, অশ্লীল শব্দ ব্যবহার করতে পারি না। আমি যদি ধরেও নেই বাউলরা বিতর্ক করে, আমি যদি ধরেও নেই বাউলরা তর্ক বিতর্ক করে, প্রশ্ন উত্তর করে, অভিনয় করে, কিন্তু তাদেরকে এই অধিকার কে দিয়েছে? সেই বিতর্কে তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, সেই বিতর্কে তারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, সেই বিতর্কে তারা কোরআনের বিকৃত করবে। আল্লাহর কসম করে বলি, ওরা বুদ্ধিজীবী নয়, ওরা পরজীবী। ষড়যন্ত্র করছে কি করে দেশের যুবকদের বেঈমান বানানো যায়। আল্লাহর কসম করে বলি, আমাদের কাছে যখন স্পষ্ট হয়ে গেছে তারা ইসলাম বিদ্বেষী চক্র, আজ থেকে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে কোথাও তাদেরকে ঈমান ইসলাম বিরোধী প্রোগ্রাম করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আবুলের বাউল খোরেরা, আবুলের বাউল খোরেরা আমাদেরকে জ্ঞান দেবার চেষ্টা করতেছে যে আপনারা বুঝতেছেন না, ওরা বিতর্ক করে। কালো আবুলের আরেকটা কোরআন বিকৃতির বক্তৃতা প্রকাশ পেয়েছে। আবুল বলতেছে, কোরআনে এত নাচ কেন? এই বাউল খোর আবুল বলতেছে, কোরআনে এত নাচ কেন? কয় নাচতে বলছে, নাচতে বলছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কয় এত নাচ কেন? কয় কোরআন নাচতে বলছে। আশ্চর্য, একজন সাধারণ মানুষও বুঝে যে সূরায় নাসে নাচতে বলা হয় নাই, নাচ মানে হচ্ছে মানুষ। কথা ঠিক না বে ঠিক? এরপরেও তারা আবুলের অপরাধ দেখে না, তারা অপরাধ দেখে তাওহীদি জনতা যারা প্রতিরোধ করতেছে,